লাশ কাটা ঘর। আমি এই গল্পটা বলছি কারণ এখনও রাত হলেই আমার নাকের ভেতর সেই গন্ধটা ফিরে আসে। লোহার, ভেজা, ঠান্ডা গন্ধ। এই ঘটনাটা যেদিন শুরু হয় সেদিন আমি জানতাম না কিছু জায়গা মানুষ ছাড়ে, কিন্তু জায়গা মানুষ ছাড়ে না। আমাদের শহরের শেষ প্রান্তে একটা পুরনো ভবন আছে, কাগজে লেখা স্বাস্থ্য বিভাগের পরিত্যক্ত ভবন। লোকের মুখে নাম লাশ কাটা ঘর। দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার পর ভবনটার চারপাশে শব্দ থাকে না। পাখি নেই, কুকুর নেই, মানুষ নেই। সেদিন রাতেই আমাকে সেখানে ঢুকতে হয়েছিল, কারণ বলা হয়েছিল ভবনের ভেতরে কেউ ঢুকে আছে। আমি একা যাইনি, আমার সাথে ছিল একজন দারোয়ান। দরজার সামনে দাঁড়িয়ে সে আর এক পা এগোয়নি। সে শুধু বলেছিল, ভাই, ভেতরে ঢুকলে ডাকাডাকি করবেন না। আমি কারণ জিজ্ঞেস করিনি। দরজাটা ধাক্কা দিতেই একটা শব্দ হয়। লোহার দরজা, অনেকদিন পরে নড়লে যে শব্দ হয়, ঠিক সেই রকম। ভেতরে ঢুকেই আমি প্রথম যেটা টের পাই তা হলো ঠান্ডা। এসি নেই, জানালা নেই, তবুও ঠান্ডা। টর্চ জ্বালাতেই মাঝখানে একটা লম্বা টেবিল দেখা যায়। টেবিলটা পরিষ্কার, অস্বাভাবিক রকম পরিষ্কার। চারপাশে ধুলো, কিন্তু টেবিলে না। দেওয়ালের দিকে তাকাতেই আমি থমকে যাই। দেওয়ালে হাতের ছাপ, একটা না, অনেক। সব হাত একই দিকে, টেবিলের দিকে। আমি তখনও ভয় পাইনি, ভেবেছিলাম পুরনো কোনো কাজের দাগ। ঠিক তখনই শুনলাম টিন টিন, যেন ধাতব কিছু টেবিলের ওপর দিয়ে নড়ছে। আমি টেবিলের দিকে এগোই, কিন্তু কিছুই নেই। শব্দ আবার আসে, এবার টেবিলের নিচ থেকে। আমি নিচু হয়ে তাকাই। টেবিলের নিচে একটা ছায়া। ছায়াটা নড়ছে, কিন্তু মাটিতে পা নেই। আমি পিছিয়ে যেতেই দরজার দিকে তাকাই। দরজাটা বন্ধ। আমি দরজায় হাত রাখি। তখনই একটা কণ্ঠ, খুব নিচু, খুব ধীর। সে বলল, আজ কত নম্বর? আমি বুঝতে পারিনি। আমি বললাম, কে? কোনো উত্তর আসেনি। টেবিলের ওপর রাখা সাদা কাপড়টা নিজে থেকেই হালকা নড়ে উঠল। আমি দৌড়াতে চাই, কিন্তু শরীর নড়ে না। ঠিক তখনই আমার কানের কাছে আর একটা কণ্ঠ বলল, তুমি নতুন। লাইট নিভে গেল। অন্ধকারে আমি শুধু শ্বাসের শব্দ শুনতে পেলাম, কিন্তু সেটা আমার না। ভাগ 2, হিসাব। আমি জানি না কতক্ষণ অন্ধকারে ছিলাম। হঠাৎ করে দরজার শব্দ। আমি দৌড়ে বেরিয়ে আসি। দারোয়ান তখনও বাইরে দাঁড়িয়ে। সে আমার মুখের দিকে তাকিয়ে একটা কথাও বলেনি। আমরা একসাথে বের হয়ে আসি। আমি ভাবলাম সব শেষ, কিন্তু শেষ তখনই শুরু হয়েছিল। পরের দিন শহরের লোকজন বলল, গত রাতে ভবনের ভেতরে আলো জ্বলছিল, আর কেউ নাকি একাই কথা বলছিল। আমি চুপ করেছিলাম। 3 দিন পর আমি আবার সেই গন্ধ পাই, আমার নিজের ঘরে। রাতের ঠিক 3টের সময় ঘুম ভেঙে যায়। বিছানার পাশে একটা শব্দ, টিন টিন। আমি তাকাই, কিছু নেই, কিন্তু আয়নার দিকে তাকাতেই আমি জমে যাই। আমার পেছনে একটা টেবিল, সেই টেবিল, আর তার ওপরে সাদা কাপড়। কাপড়ের নিচ থেকে একটা ফিসফিস শব্দ বলল, তোমার হিসাব বাকি। আমি চোখ বন্ধ করি। চোখ খুললে ঘর স্বাভাবিক, কিন্তু গন্ধটা যায় না। পরের সপ্তাহে খবরের কাগজে আসে, লাশ কাটা ঘর ভেঙে ফেলা হবে। আমি ভেবেছিলাম এবার শেষ, ভবন ভাঙা হলো। কিন্তু সেদিন রাতে আমি আবার স্বপ্ন দেখি, একটা নতুন ঘর, নতুন টেবিল, নতুন দেওয়াল, আর দেওয়ালে লেখা নাম, আমার নাম। আমি বুঝে গেছি ওটা কোনো ঘর না, ওটা একটা কাজের জায়গা, যেখানে লাশ কাটা হয় না, ওখানে হিসাব মেটানো হয়। আর একবার ঢুকলে নামটা দেওয়ালেই থেকে যায়, চিরদিনের জন্য। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন,
কমেন্টে লিখে জানান আপনাদের কেমন গল্প পছন্দ। আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আমি আবার আসব।